আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমার ভালোবাসলো। নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর সিনেমা 840 বা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড এর মাধ্যমে প্রথমবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। মুক্তির 20 দিন পর জানানো হয়েছে সিনেমাটি শুধু সিনেমা হলে নয়, এবার 8 পর্বের বর্ধিত সিরিজ হিসেবে টেলিভিশনের পর্দাতেও দেখা যাবে। আগামী 3রা জানুয়ারি দেশের 3টি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে রাজনীতি ভিত্তিক এই স্যাটায়ার। সে উপলক্ষে বুধবার 1 জানুয়ারি গণমাধ্যমের এক সম্মেলনে মুখোমুখি হন সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তিশা, যেখানে তিনি জানান, দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমাটি প্রচারের পর বিভিন্ন জায়গা থেকে হুমকি পেয়েছেন। সংবাদ সম্মেলনে তিশাকে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমা মুক্তির পর প্রযোজক হিসেবে কোনো হুমকি পেয়েছেন কিনা। জবাবে অভিনেত্রী বলেন, হ্যাঁ পেয়েছি। সেই সঙ্গে আমার ফোন নম্বরটা ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমি বলবো, সিনেমা মুক্তির পর কি হয়েছে না হয়েছে, কে কতটা মন খারাপ করেছেন সেটা মাথায় ধরে রাখলে হবে না। সিনেমাটা দর্শক পছন্দ করছে, এটাই আমার জন্য অনেক বড় বিষয়। টিভির পর্দায় সিনেমা মুক্তির প্রসঙ্গে তিশা বলেন, একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের 3টি চ্যানেলে একই দিন থেকে প্রচার হতে যাচ্ছে, এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনোই ঘটেনি। দর্শকদের কথা বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি, কারণ দর্শক সিনেমাটি দেখতে চায়। প্রথমবার সিনেমার প্রযোজক হিসেবে এসেছেন। 20 দিনে সিনেমাটি কতটা ব্যবসা করলো এমন প্রশ্নের উত্তরে তিশা বলেন, প্রথম দিন থেকে মানুষ সিনেমাটি দেখছে, বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমাটি বেশি দেখছে। ব্যবসা নিয়ে আমরা খুব বেশি ভাবছি না, আমরা চেষ্টা করে যাচ্ছি সিনেমাটি যেন মানুষের কাছে পৌঁছায়। সবশেষে তিশা জানান, 3রা জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও RTVতে সম্প্রচার করা হবে। 10 জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্প্রচার। চ্যানেল আইতে দেখানো হবে রাত 8:20 RTVতে রাত 8টায় ও দীপ্ত টিভিতে প্রচার করা হবে রাত 10:30টায়। পাশাপাশি সিনেমা ভার্সন চলবে দেশের সিনেমা হলগুলোতে। সাবরিনা জলিল, সবার কথা।